ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك عليه. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে পড়ি আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাল্লাহ, মহান আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আসতে চলেছে ঈদুল আযহা, ঠিক না? ঈদুল আযহা এটা আমাদের মুসলমানদের জন্য একটি আত্মশুদ্ধির বিষয়, কি বলেন, ঠিক না? ঈদুল ফিতর আছে আনন্দের জন্য, নিজের দেহটাকে শুদ্ধ করার জন্য আসে ঈদুল ফিতর। অর্থাৎ আমরা যে ফিতরাটা দিয়ে থাকি এটা আমাদের দেহের সদকা। আর কুরবানি আসে নফসকে শুদ্ধ করার জন্য। নিজের ভেতরে যে কলবটা আছে এই কলবকে পরিশুদ্ধ করার জন্য আসে ঈদুল আযহা। তো আমাদের এই ঈদুল আযহা সম্পর্কে কিছু জানা আছে না? পৃথিবীতে সর্বপ্রথম যে কুরবানি চালু হয়েছে উদহিয়া, সেটা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের জামানাতে। মহান আল্লাহ তাআলা
পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল মাইদায় তিনি ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر. قال الله أكبر. الله رب العالمين কালামে হুজুর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন বুঝাইলেন, উতলু আপনি বললেন, আপনি তেলাওয়াত করেন। এই তেলাওয়াত করার মধ্যে চারটি বিষয়কে আল্লাহ বুঝাইছেন। যিনি তেলাওয়াত করবে সর্বপ্রথম তার শর্ত হলো তার তেলাওয়াত শুদ্ধ হতে হবে। সুবহানাল্লাহ। চারটি শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই তেলাওয়াতের মধ্যে দিয়েছেন। যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে তাদের জন্য শর্ত কয়টা? চারটা। চারটার মধ্যে প্রথম নাম্বার হলো যারা কোরআন শরীফকে তেলাওয়াত করবে তাদের মধ্যে সর্বপ্রথম তাদের কথা, তাদের তেলাওয়াতকে শুদ্ধ রূপে উচ্চারণ করতে হবে, তাদের পড়াকে শুদ্ধ হতে হবে। দুই নাম্বার হলো যেটা তেলাওয়াত করবে ওইটা বুঝে তেলাওয়াত করতে হবে, শুধু পড়লে হবে না। তেলাওয়াত করার শর্ত হলো যেটা সে তেলাওয়াত করবে সেটা বুঝে তেলাওয়াত করতে হবে। আর তিন নাম্বার শর্ত হলো যেটা তেলাওয়াত করবে ওটা বুঝে করলো, তারপরে আমল করতে হবে। আমলের মাধ্যমে আমলের জন্য তার তেলাওয়াত করতে হবে। চার নাম্বার শর্ত হলো যাহা সে তেলাওয়াত করলো সেটা যেন তার এলাকাবাসী, যেখানে সে বর্ণনা করবে তার আশেপাশের মানুষরা যেন সেই তেলাওয়াত শুনে তেলাওয়াতের আমল করতে পারে, সেই আমলের ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই উতলু শব্দটা দ্বারা বুঝাইছেন, নবীজি আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনান। তেলাওয়াত মানে আমরা বুঝে যাই চারটি শর্ত। প্রথমে আপনি শুদ্ধ করে তেলাওয়াত করবেন, তাদেরকে শুদ্ধ ভাষায় বলবেন। দুই নম্বরে বুঝে বলবেন। তিন নম্বরে আপনি নিজে আমল করবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সেই উতলু বলছে কখন? হযরত আদম আলাইহিস সালামের সময়। এরপরে আল্লাহ বলেন সেটাকে আমল করতে হবে এবং মানুষদের মধ্যে সেটা যেন মানুষরাও আমল করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। এখন এখানে একটা প্রশ্ন আসে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরবানি তো হইছে হযরত হাবিল কাবিলের সময়, হযরত আদম আলাইহিস সালামের সময়। তাহলে তারপরে কত নবীগণ যে আসলো, আমরা না হযরত ইসমাঈল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম পালন করতেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আদম আলাইহিস সালামের পুত্রদের ঘটনা আমাদেরকে কেন বর্ণনা করবেন? আমাদের জন্য তো স্মরণীয়, আমাদের জন্য অনুসরণীয় হযরত ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি, তাই না? এই জন্য ওইখানে আল্লাহ পাক বলার কারণ হচ্ছে যে মানুষরা এই আদম আলাইহিস সালাম থেকেই যেন বুঝতে পারে যে এটা শুধু আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নয়, এটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে মানুষকে আল্লাহ নাজিল করেছে তার মধ্য থেকেই প্রথম শুরু হয়েছে। এইটা আপনি সবাইকে বলেন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এদের থেকেই কি কুরবানি শুরু হয়েছে? এটা যেন আমরা না ভাবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রথমেই বলে দিয়েছেন উতলু, আপনি তেলাওয়াত করেন। যেই তেলাওয়াত করার পর আমল করতে পারবেন, বুঝতে পারবেন, মানুষদেরকেও আমল করার একটা ব্যবস্থা করে দিতে পারবেন। সুবহানাল্লাহ। তার মানে এই কোরবানি শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। হজ শুরু হয়েছে নবম হিজরিতে, আর কোরবানি শুরু হয়েছে দ্বিতীয় হিজরিতে। কথা বুঝতে পারছেন?
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলে কুতুলু, আপনি তেলাওয়াত করে শোনান নাবাই আবনা আদম বিল হক। এবার কি বর্ণনা করে শোনাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হযরত আদম আলাইহিস সালাতু সালামের দুইটা পুত্র ছিল, যাদের নাম হাবিল ও কাবিল। যাদের নাম কি কি? হাবিল ও কাবিল। হযরত আদম আলাইহিস সালাতু সালামের সময় হযরত হাওয়া আলাইহিস সালাতু সালাম তাদের স্বামী স্ত্রীর মধ্যকার মিলনের পরে যে সন্তান জন্ম হতো, সেখানে আমাদের মতো একটা একটা নয়, সেখানে আল্লাহ পাকের বিধান ছিল প্রত্যেকবারই দুটো করে সন্তান হযরত হাওয়া আলাইহিস সালাতু সালাম জন্ম দিত। এখন ওই সময় বিবাহ কিভাবে চালু করবেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামের কিতাবে বর্ণনা করে দিয়েছেন, তোমার প্রথম যে সন্তান দুটো হবে, এর মধ্যে একটা হবে এক্স এবং আরেকটা হবে ওয়াই, অর্থাৎ একটা হবে পুরুষ আর একটা হবে মহিলা। আবার দ্বিতীয়বারে যে সন্তান হবে, একটা হবে পুরুষ আর একটা হবে মহিলা। এরপরে প্রথম জোড়ার ছেলে এবং দ্বিতীয় জোড়ার মেয়ে হবে বিবাহ। কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে, এই মেয়েটার থেকে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে, সেই মেয়েটা কি অধিক সুন্দর। এখন সুন্দরের প্রতি একটা আকর্ষণ আছে না নাই? সবাই বলে না, আকর্ষণ আছে না নাই? এই যে আমরা দুনিয়াতে মহিলারা যারা অধিক সুন্দর, সেটা আমরা বাছাই করি। এই বাছাই পর্বটা কি শুধুমাত্র আমাদের জন্য না, সেই থেকে হযরতে আদম আলাইহিস সালাম। এটা কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে দিলেন, সব কিছু নিয়ামত ভোগ করতেছে, কিন্তু একটা জিনিস কেমন যেন নরবর লাগতেছে, একটু কেমন যেন মানসিক ভাবে সে ভেঙে পড়তেছে, শান্তি লাগতেছে। সব কিছু আছে, নিয়ামত, খাবার দাবার, আরাম আয়েশ সব আছে, তিনি একা। এই একা একা অনুভব করতেছেন, কেমন যেন মনের মধ্যে একটু অশান্তি লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীর এই দৃশ্য দেখে বুঝতে পারলেন কিছু একটা দরকার। সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু সালামকে নিদ্রা দিয়ে শোয়া রাখছেন। এরপরে তার বাম পাজরের যে হাড়, সেখান থেকে একটা হাড় নিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাতু সালামকে তৈরি করলেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় বলতেন তা জানেন? সবাই বলবেন। হযরত হাওয়া আলাইহিস সালাতু সালামকে সেই হাড় দিয়ে বানানো হয়েছে। ঘুম থেকে উঠে তাকায় দেখে তার সামনে একটা সুন্দরী মহিলা, জীবনে কোনোদিন দেখে নাই। চমকে গেছে, ঘুমের ভালো আছে। ওই আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাতু সালামের দিকে হাত বাড়ানোর সাথে সাথে আল্লাহ বলেন, থামো থামো থামো। এবার আল্লাহ বলেন, থামবো কেন? আমার তো তার প্রতি আকর্ষণ তৈরি হয়ে গেছে। আল্লাহ বলে, আকর্ষণ তৈরি হবে না কেন? আমি তো তোমার হাড় দিয়ে তাকে বানাইছি, অর্থাৎ তোমার হাড়ের যে অংশ, তার প্রতি তো অবশ্যই তোমার টান থাকবে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, থামো, এখন ছোঁয়া যাবে না। আদম আলাইহিস সালাতু সালাম বললেন, ছোঁয়া যাবে না, তাকানো যাবে না, তাহলে কিভাবে আমি তাকে ধরবো, কিভাবে আমি তার কাছে যাব? তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকে ছুঁইতে হলে, তার দিকে তাকাইতে হলেও তোমার প্রথম তাকে বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ। তার মানে বিয়ে কোথা থেকে? হযরত আদম আলাইহিস সালাম। বিয়ে কিন্তু আমাদের ধর্মের নবীজি থেকে নয়, বিয়ে কোথা থেকে? আদম আলাইহিস সালাম। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দ্বারাই সংগঠিত করাইছেন। কালে কালে যুগে যুগে সেগুলোকে নবীদের মাধ্যমে আমাদের কাছে প্রচার করছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, প্রথমে তাকে বিয়ে করো। নবীজি বললেন, ও আল্লাহ, আমি বিয়ে করব কিভাবে? কয়, বিয়ে করতে হলে তুমি এক কাজ করো, বিয়ে করার আগে তোমাকে মোহর দিতে হবে।
সেখান থেকে, মোহরটা কোথা থেকে? সেখান থেকে। ও আল্লাহ, আমার কাছে তো কিছু নাই, আমি কিভাবে মোহর দিব? বলে তুমি মোহর হিসাবে পড়ো, তোমার একদম তুমি হলে শুরু আর শেষে, তোমার শেষে একজন নবী আসবে, সেই নবীজির কালিমা তুমি পড়ো, সেই নবীজির প্রতি দরুদ তুমি পড়ো। সুবহানাল্লাহ পড়ে। প্রথম বিয়ে হয়েছিল আমাদের নবীজির দরুদ দিয়া। আমরা বুঝি না যা? যে নবী তখন কোনো সূচনাই ছিল না, সেই নবীজির প্রতি দরুদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে এই পৃথিবীর শুরুতেই বিয়ে সংগঠিত করেছে। আল্লাহ পাক বললেন তুমি তোমার সেই পরের নবীজির যে দরুদটা, সেই দরুদটা তুমি পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার জন্য বৈধ হয়ে গিয়েছে। এরপরে কোরআনে কারিমে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও আদম, বিয়ে করা হয়ে গেছে, তোমার এই স্ত্রী এখন হক হয়ে গেছে, তোমার জন্য হালাল হয়ে গেছে। এরপরে তুমি যাও, উসকুন মানে তুমি বসবাস করো, আনতা তুমি, ওয়া যাওজুকা এবং তুমি সহ তোমার স্ত্রী, জান্নাত অর্থাৎ জান্নাতে। আমাদের সর্বপ্রথম পিতাকে হযরত আদম আলাইহিস সালাম। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন কোথায় যাও? যাওজুকাল জান্নাত। তার মানে জান্নাত তার বাসা। জান্নাত কি? আদম আলাইহিস সালামের বাড়ি। এখন বলেন তো আমাদের পিতার বাড়ি কোথায়? আমাদের পিতার বাড়ি কোথায়? জান্নাতে। প্রথম বুঝাইছে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে করাও, বিয়ে করার পরে কি করো? তুমি এবং তোমার স্ত্রী সহ কোথায় যাও? বাড়িতে যাও। এখানে প্রথম বুঝাইছে যে বিয়ে করার পরে স্ত্রীকে নিয়ে কোথায় যাবে? বাড়িতে। এখন দেখেন তো বিয়ে করার পর স্ত্রীদের বাসায় জামাই থাকে না বিয়ে করার পর জামাই বাসায় স্ত্রী থাকে? তার মানে এই যে আমরা বিয়ে করার পর মহিলা আমাদের বাসায় আনি, এটা কোথা থেকে? হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে বললেন ওয়াজাওজাকাল জান্নাত, তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে যাও, সেখানে তোমার বাড়ি, তুমি সেখানে অবস্থান করো। কিন্তু অনেক লোক পাওয়া যায় যারা বিয়ে করে বউ সহ থেকে যায় শ্বশুর বাড়ি। আছে না? আছে না? পাওয়া যায়। কিন্তু এটা আমাদের বাড়ি নয়, বাড়ি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জান্নাত। সে জান্নাতের ইশারা আমাদের দিকে আসে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন রগাদান হাইসু শিতুমা ওয়া কুলা মিনহা রগাদান হাইসু শিতুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওকুলা রগাদান হাইসু শিতুমা। এখানে রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝাইছেন ওকুলা, কুল অর্থ খাওয়া। কুল অর্থ কি? খাওয়া। কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ। আয়াত আছে না বলবে? অর্থাৎ তুমি খাও এবং পান করো কোথা থেকে? মিন রিজকিল্লাহ, তোমার প্রভুর রিজিক থেকে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন কুল বলতে পারতো। কুল অর্থ তুমি খাও। কুল মানে আদেশ করা একজনকে। কুল অর্থ কি? একজনকে আদেশ করা। কিন্তু এখানে কুলা লেখছেন, কুলা। আমরা গ্রামারে পড়ে থাকি ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা, এভাবে আমরা অনেক গ্রামার পড়ি। সেই হিসাবে কুল এবং কুলা, কুল হচ্ছে একবচন, কুলা হচ্ছে দ্বিবচন। আল্লাহ পাক বললেন কুলা মানে তুমি খাও, একা নয়। কুলা আকার সামনে একটা আলিফ আছে। এই কুলা দ্বারা বোঝাইছে তুমি খাও। কাকে নিয়ে? তোমার বউকে নিয়ে। এখন বলেন তো আমরা কি একা খাই না বউকে নিয়ে খাই? আমরা যে কামাই করি, যে ইনকাম করি, সেগুলোকে আমি একা খাই না আমার বউকে নিয়ে খাই? আমার বলতে হয়েছে সবাই কি করি? আমাদের বউদেরকে নিয়ে খাই, একা একা খাই না। আরে জান্নাত তো আমার বাড়ি, জান্নাতে আমি ঢুকবো, মরার খাওয়া খাবো, বউকে দিব কেন? এটা ছিল না কথা? কিন্তু আল্লাহ বললেন অকুলা, এবং তুমি কি করো? খাও। কাকে নিয়ে? তোমার বউকে নিয়ে। রগাদান হাইসু শিতুমা। এরপর আল্লাহ বললেন তুমি তোমার খাওয়ার পরে কি করো? রগাদান হাইসু শিতুমা। একটু সময় যাচ্ছে, অল্পের মধ্যে শেষ করে দেবো। কেউ বেজার হবেন? আল্লাহ জানাবে অল্পের মধ্যে শেষ করে দেবো। হযরত আদম আলাইহিস সালামকে বললেন তুমি তোমার বউ সহ জান্নাতে যাও।
মানে সকল নিয়ামত রাজি ঘুরে ঘুরে দেখো। আমরা ঈদের সময় আসলে অথবা অন্য সময়ে বউ যদি চায় নিয়ে তাকে ঘুরতে চাই না, না যায়। তার মানে ঘোরাও কোরআন শরীফে আছে, বউকে নিয়ে বিনোদন করা, ঘুরতে যাওয়া, এটাও কোরআন শরীফে আছে, ঠিক না? আল্লাহ পাক বললেন জান্নাতে যাও, খাও, বউকে নিয়ে খাও, আমরা খাই। এরপরে কি করো? রমাদান হাইসু শি'তুমা, তোমার যত মন চাই তুমি ঘোরাফেরা করো। তার মানে আমরাও চাইলে, মনে ইচ্ছা হলেই কি বউ নিয়ে কোথায় যাই? ঘুরতে ফিরতে যাই। এটাও কোরআন শরীফে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যেখানে যাওয়া যায় সেখানে যাও। এরপরে আবার বললেন সাবধান সাবধান, ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি ঘোরো ঘোরো, সমস্যা নাই, তবে সাবধান, ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, ওই গাছের নিকট যেও না, যে গাছের নিকট গেলে তুমি কি হইবা পরে বলতেছি। আল্লাহ পাক এটা বুঝাইছে তুমি ঘোরো, সমস্যা নাই, তুমি ঘুরতে ঘুরতে আবার যেন ওই গাছের নিকট যাই যেও না। গাছ কোনটা? কি গাছ মনে নেই? কি গাছ? গন্ধম গাছ আছে না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন সেই প্রথম। আর এখন যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাযিহি শাজারাতা, ওই গাছের নিকট তোমরা যেও না, লা তাকরাবু হাযিহিশ শাজারা, গাছের নিকট যেও না, এই গাছের নিকট যেও না। গন্ধম গাছ তো এখন নাই, তাহলে আল্লাহ আমাদেরকে এখন এটা পড়াইলেন কেন? এখানে তাফসীরকাররা বললেন ওই গন্ধম গাছ এখন নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দেওয়া একটা সীমা রেখা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন গন্ধম দ্বারা বুঝিয়েছেন দুনিয়াতে তুমি তোমার বউকে নিয়ে ঘুরতে পারো, সমস্যা নাই, বিনোদন করতে পারো, সমস্যা নাই, তবে এমন জায়গায় যেও না যেখানে গেলে পর্দা পুশিদা হালাল হারাম মিক্সড হয়ে সব কিছু লন্ডভন্ড জগা খিচুড়ি হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ কোরআন শরীফে বলছে বউনি এমন এমন জায়গায় যাও যেখানে পর্দা লঙ্ঘন হবে না, জগা খিচুড়ি হবে না, হজ ল যেখানে হবে না সেখানে যাও। ওই গাছের কাছে যেও না, ওইটা বলার দ্বারা আমাদেরকে বলছে ঘুরতে ফিরতে পারবো আমরা ঠিকই, কিন্তু যেন ওই আল্লাহ যে বেঁধে দেওয়া সীমারেখা আছে, বউকে নিয়ে বন্ধুর বাড়িতে যাওয়া যাবে, কিন্তু বন্ধুর সাথে কি বউ দেখা করা যাবে? এই যে বেঁধে দেওয়া সীমারেখা আছে, এই সীমারেখা যেন আমরা অতিক্রম না করি। যে কথা বলতেছিলাম হযরত হাবিল ও কাবিল, হাবিল চিন্তা করো তোমার, ও হাবিল, কাবিল চিন্তা করলো ভাই হাবিল তোমার সাথে যে মেয়েটি আছে সে অধিক সুন্দর, আমার সাথে যে মেয়েটা আছে তুলনামূলক কম, অর্থাৎ আমি ওকে বিয়ে করবো। দুই ভাই বললো তাহলে আব্বার কাছে চলো, আব্বার কাছে নিয়ে গিয়ে বর্ণনা করো। আব্বা বললো এটা কিভাবে হয়, এটা তো হতে পারে না। এবারে হাবিব যুক্তি দেয়, ও আব্বা পেটের মধ্যে তো আমরা দুজন একসাথেই ছিলাম, তা দুনিয়া জানিস আমাদেরকে আপনি আলাদা করে দিবেন কেন? এটা কার যুক্তি? কাবিলের যুক্তি। যেটা কোরআনের যুক্তি এটা হচ্ছে যুক্তি, আর যেটা কোরআনের বাইরে যুক্তি সেটা কি হয়? কুযুক্তি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত আদম আলাইহিস সালাম বললেন এটা তো হয় না, কিন্তু কাবিলের যে যুক্তি, এই যুক্তির সাথেও পারতেছে না। না পেরে হযরত আদম বললেন যাও, ওই জায়গা আছে মক্কা থেকে 8 কিলোমিটার দূরে, নাম কি? মিনা। নাম কি? যেখানে কোরবানি করে, ওই মিনায় যাও। ওই এখন তো নাম হয়েছে মিনা, কিন্তু ওই সময় অনেক আগে। যাই হোক ওখানে যাও, ওই আদম আলাইহিস সালামের যেই শরীয়ত ছিল, ওই শরীয়তে কি ছিল? যেই কোরবানি করতো সেই কোরবানির গোশত গিয়া ওই পাহাড়ের উপরে রেখে আসতো, আকাশের ঝলক দিয়া সেটাকে আগুন এসে পুড়িয়ে দিয়ে যেত। ওই পুড়িয়ে নেওয়ার যারটা পুড়ে যেত তার কোরবানি কবুল হতো, আর যেটা পুড়ে যেত না তার কবুল হতো না। আমাদের বাংলাদেশে কত হাজি গাজি আছে, যদি সেই শরীয়ত এখনো থাকতো তবে দেখা যাইতো একটা গরু দিয়ে কোরবানি দেওয়া আর 5টা দিয়ে কোরবানি দেওয়া সব কান্দে উঠতো যদি
আগুন দিয়া লইয়া যাওয়ার ব্যবস্থা থাকতো, ঠিক না? আছে না? দেখেন কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি কুরবানি দিয়েছি আত্মশুদ্ধির জন্য, তোমার নিজেকে কুরবানি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছে, এমন না হযরতে ইব্রাহিম দ্বারা তাকে ওহী দিয়া পাঠাইছে। ওহী দিয়া পাঠাইছে না, ইসমাঈলকে জবাই করতে হবে এটা দেখছে কোথায়? স্বপ্নে, রাতে। স্বপ্নকে যদি এমন করে বাস্তবায়ন করতে পারে, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেই দিত, হযরত ইব্রাহিম দ্বারা ওহী দিয়া পাঠাই দিত, যাও আমার নবীকে বলো তার ছেলেকে জবাই করতে, এটা যদি ওহীর মাধ্যমে হতো, তবে আসলেই হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা লাগতো, কারণ আল্লাহর হুকুম নড়চড় হয় না। এই জন্য তিনি স্বপ্নে দেখাইছেন। কথা খেয়াল করুন, এটা কি দেখাইছে? স্বপ্নে দেখাইছে। যে কথা বলতেছিলাম, হযরতে আদম আলাইহিস সালামের সমাধান করার পর কাবিলের গোশতের উপর পড়ে নাই, হাবিলের গোশতের উপর এমনি পড়ে গেছে। এরপরে বাবার কাছে এসে বলল, ও বাবা, আমারটা তো পড়ে নাই, হাবিলেরটা পড়ে গেছে। এবার বললো, তাহলে দেখো আল্লাহর ফয়সালা কত সত্য, আমার যেভাবে শরীয়ত, আমি যেভাবে হুকুম করছি সেভাবে বিয়ে হবে। কাবিলের মনে তো মানে না, ধুমাই ঘুরতে গেল। ঘোরার সময় গিয়ে কাবিলের মনে চক্রান্ত ছিল। কাবিল বলল, হাবিল, আমি তোমাকে ওই মেয়েকে বিয়ে করতে দিব না, আমি তোমাকে এখানে হত্যা করে ফেলবো। কাবিলের ভাই হাবিল একটা শব্দ করলো না, কেন মারবা সেটাও বললো না। তবে হাবিল বলল, ভাই, তুমি যদি আমার গায়ে হাত দাও, তোমার হাত প্রতিকার করার মতো সেই যে ক্ষমতা ওইটা আমার নাই, কারণ তুমি আমার ভাই, তুমি শত্রুতা করতে পারো, আমি করতে পারবো না। এরপরে আর কি করার, কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার শুরু থেকে এই সর্বপ্রথম শুরু হয়েছে হত্যা করা। এখন পর্যন্ত যেভাবে মানুষকে অন্যায়ভাবে অবিচার করে জুলুম করে হত্যা করা হয়, প্রত্যেকটা হত্যার এক একটা গুনাহ চলে যায় কোথায়? সেই কাবিলের কাছে এক একটা গুনাহ চলে যায়। আর এখানে হাদিসে বলা আছে, যদি কোনো মানুষকে মানুষ বাঁচার জন্য একটা পথ খুলে দেয়, তবে সেই মানুষকে সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর মতো তার কাছে সওয়াব চলে যায়। আর যদি কোনো মানুষকে অন্যায়ভাবে কেউ হত্যা করে, পুরো পৃথিবীর মানুষকে হত্যা করার যে গুনাহ, সেখান থেকে সেই গুনাহ তার মাথায় চলে যায়। এখন বলেন তো, কাবিল হাবিলকে হত্যা করে সে কি নিস্তার পাইল না? আজব গুনাহ কাঁধে নিয়ে ঘুরতেছে। হযরতে হাবিলকে হত্যা করার পর কাবিল দেখে, হায় হায়, হত্যা করার পর নড়েও না, সরেও না, একই অবস্থা। কারণ জীবনে তো রক্ত দেখে নাই। কাবিল জীবনে কি রক্ত দেখছে? মারলে মানুষের দৌড়ায় নাই করে, ওটাও জানে না। কাবিল দৌড়ায় না, হাবিল দৌড়ায় না, শুয়ে কথা হয় না, একই অবস্থা। কাবিলের মাথায় সেই প্রশ্ন, কিভাবে কি করবো? হযরতে কাবিল এখন কি করলো? কিতাবে তাফসীরে লেখছে, কাবিলের ভাই হাবিলকে কান্দে করে করে কিতাবে লেখছে 1 বছর পর্যন্ত ঘুরে কোনো ব্যবস্থা পায়। কি করবে ভাই? আপনার কাছে যাইতে পারে না, কি জবাব দেবে? ভাই তো কথাই করে না, একটা অবস্থা হয়ে গেছে। হঠাৎ ক্লান্ত হয়ে বসে রইল। দূর থেকে দেখতেছে একটা কাক, 2টা কাক খেলাধুলা করতেছে। খেলাধুলার এক পর্যায়ে একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো। মারার পরে ওইটাকে কি করবে? মরুভূমির যে বালুগুলো আছে, বালুগুলো সরিয়ে সেটার মধ্যে ওই কাকটাকে ফেলে দিয়ে, পা দিয়ে ধাক্কা দিয়ে সেটাকে আবার বালু দিয়ে ঢেকে দিচ্ছে। তার মানে যে আমরা মানুষ মারা গেলে, আমরা মারা গেলে যে মাটিটা দেই, এটা কোথা থেকে আসছে? হযরত আদম আলাইহিস সালাম থেকে। বাকি ঘটনা পরে বলবো ইনশাআল্লাহ। এরপরে কি করছে? হযরত কাবিল চিন্তা করছে যে তাহলে মনে হয় এরকমই করতে পারবি, করে দেখি। এরপরে মরুভূমি বালু সরিয়ে হাবিলকে সেখানে চাপা দিয়ে দিল বালিকে। কথা বুঝতে পারছেন? এই শুরু হলো আমাদের কোরবান করা।